সৌন্দর্য, এই এত বড় একটা রাস্তা থাকতে আমার সাথে থাকে কি হয়? এই আপনি চোখে দেখতে পান না? হ্যাঁ, চোখে দেখতে পান না? মানে আমার মতো সুন্দর ছেলে দেখলে মানে আপনাদের মতো মেয়েদের মাথা ঠিক থাকে না। আমার কি মনে হয় জানেন, যে আপনি ইচ্ছা করে এই কাজটা করছেন। কি? আমি কখন আপনাকে ধাক্কা দিলাম? উল্টো আপনি আমার গায়ের উপর এসে পড়লেন। শুনুন, নিজের দোষ অন্যের ঘাড়ে দেওয়াটা না, এটা আপনাদের মতো কিছু ছেলেদের স্বভাব। আমার তো ঠাকা পড়ে গেছে যে আপনার মতো মেয়েদের উপরে আমি ইচ্ছা করে গায়ের উপর পড়বো। আমার কি মনে হয় জানেন, যে আপনি যে দুটো চোখ আছে, নিজের ছোট ছোট দুটো চোখ, এগুলো খুইলা আপনি ব্যাগে ভরে রাখছিলেন, এই জন্য আপনি আমার উপর পড়ছেন, আর আপনি এখন আমাকে ব্লেম দিচ্ছেন। এই একদম চুপ! একটা বাজে কথা বলার চেষ্টা করবেন না। আমি আমার চোখ দুটো আমার ব্যাগের ভিতরে দিয়ে হাঁটিনি, বরং আপনি আপনার চোখ দুটো পকেটে নিয়ে হাঁটছিলেন, আর উল্টো দোষ দিচ্ছেন আমার উপর, তাই না? এখন যদি আমি রাস্তায় লোকজন ডাকি না, তাহলে প্রত্যেকটা লোকজন এসে আপনাকে ইচ্ছা মতো ধোলাই দিবে। এই এই একদম মুখ সামনে কথা বলেন। আপনি চিনেন আমার কে? হ্যাঁ, আমি কে? এই দাঁড়ান দাঁড়ান, আগে আপনাকে একটু ভালো করে দেখে নিন। আপনাকে তো চেনা চেনা লাগছে। চিনেছি, আমি আপনাকে চিনেছি। আপনি সেই ছেলেটা না? আপনি দূর থেকে আমাকে দেখে ফলো করেন, আমার পেছন পেছন হাঁটেন। তো কি করবা? মানে পিছন পিছন না হাঁটে কোনো উপায় আছে? আপনি কখন আপনার পাশে হাঁটার অনুমতি দিয়েছেন? ওরে চান্দু, তার মানে আপনি ইচ্ছে করে আমার গায়ের উপর এসে পড়েছেন, তাই না? হ্যাঁ, আমি ইচ্ছে করে আপনার গায়ের উপর ধাক্কা দিচ্ছি। কি করবো বলেন তো? মানে এতদিন ধরে আপনার পিছন পিছন ঘুরতেছি, কখনো মনের কথা বলতে পারি নাই, তাই আজকে সামনাসামনি চলে আসছি। তাই বুঝি? তো আপনি আমার পেছন পেছন হাঁটেন কেন বলুন তো? আপনি কি আমাকে পছন্দ করেন? আরে না, আমি আপনাকে পছন্দ করি না, কিন্তু পছন্দ চাইতেও বড় কিছু করি। তার মানে কি? আমি তোমাকে ভালোবাসি। আসছে আমার লাভার বয়, সে আমাকে আই লাভ ইউ বলবে, আর আমি তাকে আই লাভ ইউ টু বলবো। এই আপনি কি করেন বলুন তো? আপাতত তোমাকে ভালোবাসি, আর তোমাকে পটানো শেষ হলেই জীবিকা নির্বাহের জন্য কিছু একটা করবো। বুঝতে পেরেছি। আমাকে পটানোর জন্য হলে আপনার একটা ছোট্টখাটো ইন্টারভিউ দিতে হবে। আর কি বলছো? ছোটখাটো ইন্টারভিউ কেন? তুমি বললে আমি তো 2 কিলোমিটার লাইন ধরে আমি তোমার ইন্টারভিউ দেবো। শুরু করো, তোমার কি ইন্টারভিউ বলো। এইখানে দাঁড়িয়ে তো আর ইন্টারভিউ নেওয়া যাবে না, চলুন আমরা ওই দিকটা গিয়ে তারপরে আপনার ইন্টারভিউ নিব। চলো। কি নাম আপনার? আদর। থাপড়ায় না কানের লতি একদম গরম করে ফেলবো। কি সব বাজে বাজে কথা বলছেন আপনি? মাত্র আপনার সাথে আমার পরিচয় হলো, আর আপনি কি না বলছেন আপনাকে আদর দিতে? পেয়াদব একটা। আরে না না, আপনি ভুল বুঝতেছেন, আমি তো আদর করতে বলি নাই, আসলে আমার নামই আদর। ও আচ্ছা আচ্ছা, আসলে আমি বুঝিনি, এক্সট্রিমলি সরি। বাই দ্য ওয়ে আদর, আপনার বাবার নাম কি? সোহাগ। আর আমার বাবা যাকে বিয়ে করছে তার নাম হচ্ছে মায়া। বাহ, কি সুন্দর নাম, আদর, সোহাগ, মায়া, একদম প্রেমময় পরিবার। আচ্ছা আদর, আমি দেখতে সুন্দর, আপনি কি তার জন্য আমার উপর ক্রাশ খেয়েছেন, নাকি সত্যি সত্যি আপনি আমাকে? সত্যি কথা বলতে কি, আমি তোমার দুটি চোখ দেখে তোমার প্রেমে পড়ে গেছি। আর এখন কিন্তু একদম বলতে পারবে না যে মন পাবে দেহ পাবে না। বর্তমান প্রেম করতে গেলে কিন্তু দেহ মন সবই লাগে। হ্যাঁ, আপনাকে দেখে যতটা বোকা ভেবেছিলাম, আপনি কিন্তু ততটা বোকাও নন। আচ্ছা, আপনি এর আগে প্রেম করেছেন? না না, আমি কোনো প্রেম করি নাই, আসলে তুমি আমার জীবনের প্রথম আর তুমি শেষ। বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি সিগারেট খান? আরে কি বলছো? না না, সিগারেট কেন খাবো? আমি সিগারেট জীবনে চোখেও দেখি না। মানে আমি যেসব দোকানে চা খেতে যাই না, ওসব দোকানে যদি সিগারেট বিক্রি করে আমি সেসব দোকানে যাই না। না মানে আপনি কি কখনো মদটা খেয়েছেন নাকি? আই মিন নেশা পানি? আর কি বলছো? ছি ছি, মদ কি জিনিস এই আদর চোখেই দেখে নেই। আর যদি কেউ বলে যে আদরকে কেউ মদ খেয়ে দেখেছে, তাকে আমি জুতা পিটা করে একদম লাল করে দেবো। তার মানে তো আপনার সাথে আমার প্রেম জমবে না, আমি গেলাম। আরে গেলাম মানে কি বলছো? আরে তোমার সাথে আমার প্রেম জমবে না মানে মানে কি? আপনি জীবনে প্রেম করেননি, সিগারেট খাননি, নেশা পানি করেননি, তার মানে দেখা যাচ্ছে আপনি তো একটা ভালো ছেলে। বাট আমি কিন্তু ভালো ছেলে পছন্দ করি না ব্রো। কে বলছে আদর নেশা করে না? কোন শালাই বলছে? আমি প্রচুর নেশা করি, বুঝছো? মানে তোমার সাথে দেখা করার আগেও আমি 5টা সিগারেট খেয়ে আসছি। আর যে মদের কথা বলতেছো, হ্যাঁ, মানে প্রত্যেক রাতে যদি আমি 1 বোতল করে মদ না খাই আমার তো ঘুমে আসে না।
আর আমি এই যে এতক্ষণ ধরে মিথ্যা কথা বলছিলাম না, সেগুলো সবকিছু তোমার কাছে ভালো সাজার জন্য। আমি এতক্ষণ আপনার সাথে মিথ্যা কথা বলেছি, ছোট্ট একটা নাটক করছিলাম। আমি দেখছিলাম যে সত্যি সত্যি আপনি একজন সত্যিকারের পুরুষ কিনা, কিন্তু এখন তো দেখছি তার উল্টোটা। আপনি সিগারেট খান, আপনি নেশা পানি করেন, আর এই দুশ্চরিত্র নিয়ে আসেন আপনি আমার সাথে প্রেম করতে। ছি! আরে আরে বিশ্বাস করো, আমি এতক্ষণ ধরে যা কিছু বলেছি সবকিছু মিথ্যা কথা বলেছি। আমি কোনো মেয়ের সাথে ফ্লার্ট করি না, কোনো প্রেম করি না, সিগারেট খাই না, মদ খাই না, কিচ্ছু খাই না। আর তোমার যদি বিশ্বাস না হয় তুমি আমার মুখ চেক করতে পারি। আরে থাক 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 থাক, আর চেক করতে হবে না। আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে আপনি আমার সাথে চালাকি করছিলেন। প্রেমে পড়লে মানুষ একটু একটু চালাকি করে, বাট আমি তো প্রেম করব না। মানে প্রেমের পর মানুষ যেটা করে আমি সেটা করব। আপনি কি আমাকে বিয়ে করবেন? আর কি বলছো করবো না মানে? তোমাকে বিয়ে করার জন্য আমি এক পায়ে খাড়া। একটা কাজ করি, চলো আজকে গিয়ে কাজে বসে বিয়েটা সেরে আসো। আরে আরে আরে, দাঁড়ান দাঁড়ান, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? শর্তটা হলো এটাই, কারণ আমি তো আমার বাবার একমাত্র আদরের মেয়ে। আমাকে বিয়ে করতে হলে সর্বপ্রথম আমার বাবাকে রাজি করাতে হবে। আর কি বলছো? এটা কোনো ব্যাপার হলো? হ্যাঁ, মানে তোমার বাবাকে পটাতে হবে? কোনো ব্যাপারই না। তুমি শুধু তোমার বাড়ির ঠিকানাটা বলো, আমি এক্ষুনি পুরো বিয়ের পয়গাম নিয়ে তোমার বাসায় যাবো, মিষ্টি পান সুপারি যা সবকিছু নিয়ে যাবো। বলো। খন্দকার বাড়ি আমাদের, এক নামে সবাই চেনে। আপনি কিন্তু আসবেন। আমি এখন গেলাম। প্রেমের আগুনে জ্বলে গেলাম সজন। এই শালা বুড়ি, ওই কান্না করে কেন? তুই চোখে দোস না? তুই কি করলি? কি করলি তুই? আমার পান সুপারি মিষ্টি তুই সবকিছু ভাড়া দিলি। হ্যাঁ, ওই তুই চোখে দোস না? তুই চোখে দোস না? তুই কানা? হ্যাঁ, এর লেগে তোর মতো বুড়া করে আছে না, মানে মানুষ অরিস্কে ওঠা না। চলো কানার বাচ্চা কানা। ওই তোর চশমা ছাড়া ঘর থেকে বের করে দিচ্ছে কিনা? চশমা তো আছে আমার, ভুলাইছি বেটা। মুখ সামলায় কথা ক। চিনুস আমারে? হ্যাঁ চিনাস? ও চিনবি কেমনে? তুই তো বেটা দিন কানা মনে হইতেছে। এই বুড়াই, আমি কিন্তু অনেকদিন ধরে বুড়া পেরি না। বুড়া পেরি না অভ্যাস কিন্তু আমার আছে। কি করলি তুই? আমারে পিটাবি? আরে বেটা একটা লাথি মেরে তোর কোমরে জয়েন্ট খুলে দেবো বেটা। আমার জোয়ান কি দেখতে চাস? কি তোর জোয়ান কি আমি দেবো? হ্যাঁ, তুই জানোস আমি কি করতে পারি? আমি যে তোর একটা ফু দেই না, বুঝছস? তোর এই যে লুঙ্গি পায়জামা যা আছে সবকিছু গাছের আগে উঠে যাবো, বুঝছস? এখনো ভালো সময় আছে, এখনো ভালো করে কইতাছি। তুই সময় থাকতে আমার সবকিছু জরিমানা দে, নইলে কিন্তু আমি তোর খাইয়া পাবো। ধর বেটা, তুই আমার এইটা করবি? জরিমানা আমি দিব বেটা? জরিমানা দিবি তুই? তুই আমার বাজার সদায় ফেলে নষ্ট করে ফেলাইছস, এখন দিবি, নাহলে কিন্তু তোর কাইটা টুকরা 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 করে শুটকি বানায় খেলাম। কয়েকটা টুকরো করে আমার শুটকে বানা খাওয়া লেবো, আমি তোর ছেড়ে দেবো বুঝলা? আমি তোর এমন কিলামো, তোর কিলাতে গেলে তোর ভত্তা বানালামো, তোর আলু ভত্তা বানালামো, তারপর পুরো গ্রামের মানুষ আছে না পান দাবাত দেখামো। তার তুই দে দে। তোরে আমি আরেকবার পায়া নই রে কানার বে। ও মাগো, কবরটা দিয়ে আলার মধ্যে ভাইগে দিয়ে গেছে। বাসায় যাবো হারামজাদা, বদমাইশ, ইতর! আর কত বড় সাহস! আর একবার তোরে পায়া লই রে আমি বুঝাই দেবো কত ধানে কত চাল। ফারিয়া, আরে ফারিয়া! ও কি হয়েছে বাবা? এত চিৎকার কেন করছো? আরে কি তোমার পোশাক আশাকের এই অবস্থা কেন? মাটি লেগে আছে তো। হ্যাঁ, লুঙ্গিতে ইচ্ছা করে ময়লা লাগাইছি আমি। এক লম্পট পোলা আমার মাটির মধ্যে ফেলাই দিছিল। কি কাণ্ড দেখো তো! তোমার সাথে দেখা করতে একজন গেস্ট এসেছে, আর তোমার কি না এই অবস্থা? এখন আবার কেন আইলো? দাঁড়াও ডাকছি। কোথায়? আপনি ভেতরে আসুন। ওয়ালাইকুম। এই হারামজাদা বদমাশ, এই তুই বাইরে! তুই এই বুড়ো বুড়ো বুড়ো, এই তুই বেঁচে
তুই বুড়া করে বুড়া তুই আমারে ফলো করতে করতে আমার হবু শ্বশুর বাড়ি বন্ধ হয়ে পড়ছস হ্যাঁ তোরে তো আজকে তোর এত বড় সাহস আমার বাড়িতে এসে তুই আমার মারতে চাস? কত বড় চাওয়াবাস চিন্তা করতে কত বড় চাওয়াবাস শালা শালা তুই কি কথা হ্যাঁ এই বাড়ি তোর হ্যাঁ এই যে হলো আমার হবু শ্বশুর বাড়ি ওই কত বড় খারাপ চিন্তা করছো? আরে চুপ করুন তো, কি শুরু করলেন? আরে ফারিয়া বুঝলাম না মানে এই চোর ছাত্রের জন্য তোমার এত মায়া লাগে কেন হ্যাঁ তো দরদ কিসের? দরদ কিসের জানেন? কারণ এই লোকটা আমার বাবা। বাবা মানে শ্বশুর আব্বা শ্বশুর আব্বা আমার ভুলে গেছে আমি আপনি চিনতে পারিনি কা আমি চিনতে পারতাম তাহলে বিয়া তুমি করতাম বাবা ছাড় তুই আমার ছাড়। আমি জীবনে পাস না যত পর্যন্ত আপনি মাপ না করবেন যদি প্রয়োজন আপনি বাথরুমে যান বাথরুমে পা ধরে পড়তো আব্বা আপনি মাফ করে দেন। আমি মরে গেলেও তোর মাফ করবো না, তুই ছাইড়া দে যা এখান থেকে। আপনি মায়ের আমি অনেক ভালোবাসি আপনার মায়ের ছাড়া আমি বাঁচুম না আব্বা আপনি আমার মাফ করে দেন। তোর বাঁচতে গেছে কেনা? তুই গিয়া মর। আর তোর মতো পোলার লোকে আমার মাইয়া কেন আমার বাড়ির গরু ছাগলের বিয়া দেবো না, বাইরে আমার বাড়ি থেকে। বাবা কি করছো তুমি? আর তাছাড়া তোমরা এইভাবে ঝগড়া কেন করছো? তোমরা কি দুজন দুজনকে আগে থেকে চিনতে? আরে আগের থেকে কি এসছি না, ওর মতো লম্পটের লোকে পরিচয় থাকে শত জলমের পাপ। বাইরে হতে বাড়ি থেকে যা। তোরে কইছিলাম না একটা লম্পট পোলা আমার ফেলাই দিছে মাটিতে, এই সেই লম্পট। আপনার এত বড় সাহস, আপনি আমার বাবাকে মাটিতে কেন ফেলে দিয়েছেন? পারি আমি তোমার আব্বার চিনতে পারি নাই বুঝছো আমি যদি জানতাম যে এটা আমার শ্বশুর আব্বার তাহলে তো আমি এই কাজ করতাম না। আব্বা আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা মাফ করে দেন আমারে। ওই কি এর তোর শ্বশুর আব্বা? তুই বাইরে আমার বাড়ি থেকে বাইরে। ফারিয়া ফারিয়া তুমি তুমি আব্বার একটু বুঝাও না আমি জীবনে এই ভুল করবো না। এই তুই বাইরে হবি? বাইরে আমার বাড়ি থেকে বাইরে বাইরে করতেছি বাইরে। আব্বা আব্বা বাইরে আরে বাইরে বাইরে এখান থেকে। কত বড় সাহস হ্যাঁ আমারে আমারে আমার বাড়িতে এসে মারে, আমার বাড়িতে এসে আমার গায়ে হাত তোলে হ্যাঁ? আর কারে আনছিস তুই? আব্বা 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 আপনি আমার চিরকুমার বানান না আব্বা আপনার মায়ের আমি মন দিয়ে ভালোবাসি আল্লাহ। আরে হারামির ঘরে হারামি, তুই এখনো যাস না এখান থেকে? তোরে আমি না আব্বা আমি আপনার বাড়িতে ঢুকার সময় প্রতিজ্ঞা করছি যে আমি যদি এই বাড়িতে বাইরাই আমি ফারে লুয়ে বেরামো ফারিয়ার সানাই বেরামো না আব্বা 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 বলেন প্রয়োজনে আপনার ফারিয়ার বিয়া দেওয়ার সময় কোনো যৌতুক দিয়ে লাগবো না, উল্টা আমি আপনার যৌতুক দিব। আর আমি আপনার কথা দিতেছি লাগলে আপনার বাসায় আমি কোনোদিন দাঁত খেতাম না, লাগলে আপনি পুরো গ্রামবাসী চারপাশে লোকলে আমার বাসায় দাঁত খেন তো আব্বা মাইনা যান আব্বা। আমি ছাড় না উস্তা মারি না আমি পাও সারব না বা আমি পাও ধরার আগে আদেশ পরগুলো মেরে রইছি জানি এই পাও না ছুটে আব্বা আপনি যত বন্ধু আমার দাবি না মানবেন আমি এই পাও সারব না আব্বা। জানু আমার জানু না না কিসের ব্যস্ত, তোমার লেগে আমি সারা জীবন ফিরে থাকো। কইলা আজকে দেখা করবা? তোমার এই কথা শুনলে তো আমার বুকের মধ্যে ফাগুনের হাওয়া বইতেছে। আমার জানু জানু তোমার তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার তুলতুলে হাত দুটো ধরে আমি বাগানে হাঁটতেছি পার্কে, কি সুন্দর তুলতুলে আব্বা এইটা আমি কি শুনলাম? এই বেটাই তুই কিন্তু আমার মেজাজটা গরম করে দিতেছস। এমনি মেয়েটা কতদিন ঘুরাইতেছে আমারে, আবার তুই এসে ভান্ডা করতেছস। বাবা আপনার তাহলে প্রেমিকা আছে এবার তাহলে বুঝছেন আব্বা হ্যাঁ প্রেমিকার জ্বালা ভালোবাসা যদি কেউ না পাওয়া যায় তার অনেক জ্বালা। আব্বা আব্বা আপনার হাতে ধরে আব্বা আপনার ভালোবাসা মেনে নেন আব্বা। মাইনা নিতে পারি, তো একটা শর্ত আছে। শর্তটা হইল তুমি আমার লগে যাইবা, লাইলি বেগমের সাথে দেখা করবো। তো এই প্রথম দেখা হইব জীবনে, শরম করতেছে মানে ফেসবুকে আলাপ তো। আরে আব্বা আপনি একদম টেনশন করেন না, আপনার জীবনে যত মুশকিল আছে সব আমি আসান করে দিব। হ্যাঁ তাহলে আমি যাই ফারিয়ারে কই যে আমি আর আপনি মিললে আমাদের হবু শাশুড়ি আমরা দেখা করতে গেতে যাই। আচ্ছা যা। এই বেটা বুঝাস দিব একটা ফারিয়ারে কইতে চাই। এই বেটা ফারিয়ারে কইলে আমার মানে থাকবো তরল পানির মতো গড়ায় চলে যাবো ড্রেনের মধ্যে। বেটা শোন
ফারিয়া যদি এই ব্যাপারে কিছু জানতে পারে তাহলে আমার মাইয়ারে তো তুই পাইবি না, মাইয়ার ছায়াটাও দেখতে পাইবি না। না না সরি গালতেছি মিস্টার কোকা, আমি এই কাজ করবি না, আমি একদমই ফারি এরকম না। আপনি আমার থেকে যেমনি করবেন যা করবেন আমি তাই করুম। চলেন আমরা তাহলে ওখানে লাইলা পাল্লা দেখা করে আবার দিব একটা গাধার বাচ্চা গাধা, লাইলিয়া পা কয়। এই লাইলিয়া পা কি বেটা, আমার প্রেমিকা তোর আপা হয়? শাশুড়ি আম্মা ক। বাবা ভুলে গেছে আবারও গালতেছে মিস্টার কোকা, আবার ভুলে গেছে বাবা। আমাকে হবু শাশুড়াম, চলেন আমার হবু শাশুড়াম বলে দেখা করে চলেন তো। চলেন মানে তুই বেটা কাদার মধ্যে চুবাইছিস আমার ময়লা জামা কাপড় পরে যাবো? আরে বাবা টেনশন করেন কে, আপনার বাজার থেকে নতুন একটা জামা কিনা তুমি একদম মাইকেল জ্যাকসনের মতো লাগবে আপনার। টেনশন করেন না, চলেন। আমারটা পরিল দেন। আরে সময় না রে বাবা, আমার সানগ্লাস পরবো কিন্তু। আরে দিও মনে কি না আর যদি কম না হয়। আচ্ছা মেরা লাল, আচ্ছা আপনি কি করছেন? কি করছি? আপনি এই মেয়ের লগে এতদিন ধরে ফোনে কথা কইছেন আর মেসেঞ্জারে চ্যাট করছেন? হ্যাঁ করছি তো। আরে আব্বা, এটা তো মাইয়া না। কি কও তাহলে হিজড়া? আরে দূর, হিজড়া দিছে কেন? আরে ধরছেন, এটা তো একটা আগুন। আগুন? তাহলে চলো আমরা দুজন মিলে এখন ওই আগুনে মমের মতো গইলে যাই। আসো আসো। দূর আব্বা, আপনার লাইলির কাছে আপনি যান, আমি কেন যাবো? আর আপনি যান, দাঁড়া দাঁড়া দেখি যান। কি কও তুমি তো বেইমানি করতেছো। তোমারে কি কই আনলাম, আমি লালির কাছে জীবনের প্রথম যাইতেছি, আমার শরম করতেছে। চলো না। শরম রে বুঝা, তাহলে শরম প্রেম করবো শরম খুঁজে। চলেন। চল এই ব্রিজ কেন? I love you. I love you. Hi. ওয়াও, কি কিউট, কি হ্যান্ডসাম তুমি। তোমার ভয়েসটা যেমন সুন্দর তার থেকে তোমাকে দেখতে অনেক সুন্দর। কিন্তু তুমি এটা কোনো কাজ করছো? কি করলাম? প্রথম দেখাতেই তুমি তোমার আব্বাকে কেন নিয়ে আসছো? আরে না না, আপনার কোথাও মিস্টেক হচ্ছে। মিস্টেক অনেক বড় মিস্টেক। আসলে এটা তার আব্বা না, এটা হলো আমার শ্বশুর আব্বা। ফাদার ইন ল। শ্বশুর আব্বা মানে? তার মানে তুমি বিবাহিত, আর বিবাহিত হয়ে তুমি আমার সাথে এতদিন প্রেম করছো? আপনি তো আবার ভুল করছেন, আবার মিস্টেক হচ্ছে। এতদিন ফোনে আমি আপনার সাথে কথা বলি নাই। তাহলে কি কথা বলছে? এই যে আমি আমি আই এম मैं हूँ I love you। দেখতে নতুন ড্রেসটা আমাকে কেমন লাগছে? তোর একটা বুড়া লাগতো। বাইরে আমি বুড়া হইলেও মনের বয়স কিন্তু 15 ভেরি কোচি অ্যান্ড बच्ची हूँ मैं। দিল তো বাচ্চা জি। दिल तो बच्चा। তোর মনের বয়স দিয়ে কি আমি পানি খামো? তুই আমার সাথে ফ্রড করছিস, আজকে তোরে আমি শাস্তি দিব। আর শাস্তিটা হলো তোর এই মায়ের জামাইরা আমি বিয়ে করব। হ্যাঁ, আপনি এটা কি করতেছেন শাশুড়ি আম্মা? এই ছাগল, কে তো শাশুড়ি আম্মা? আরে আপনি তো আমার শ্বশুরের গার্লফ্রেন্ড, তাই না? দুদিন পরে যখন আপনার সাথে আমার শ্বশুরের বিয়ে হইব তখন তো আপনি আমার শাশুড়ি আম্মা হইবেন। হ্যাঁ দেখ তো শাশুড়ি আম্মা, তুই আমার মনে মানুষ, তোরে আমি বিয়ে করব। চল। না নাউজুবিল্লাহ শাশুড়ি আম্মা, এই অলক্ষণী কথা কইেন না, এই অভিশপ্ত জীবনের কথা কইেন না। ঘরে আমার সুন্দর একটা বউ আছে। কিছু কথা কাজ কর, তোর তো এখন বিয়ে হয় না। আরে শ্বশুর আম্মা চুপ থাকেন, জীবন বাঁচান ফরজ, চুপ থাকেন। এই তোর কোনো কথা শুনতে চাই না, চল আমার সাথে চল। আব্বা আমার বাঁচান, আব্বা আমার বাঁচান। পাতলি গালিতে নিকালে বাবা, পাতলি গালিতে নিকাল। হারামজাদা বুইরা, তোরে আমি পাইয়া লই আবার। বাবারে বাবা, এমন ধরনের খাইছি দাদার বর্ষ খাইনি, এই শ্বশুরের বর্ষা খাইলাম। ডোরানি খাইছি কোহেলাম বাজান। একে চিনা চিনা লাগে কয়েছি। আরে দি আমার বাগানে এসে পড়ছি।
আরে বাবা ঠিকই তো আমার শ্বশুর বাড়ি যেত মানে আপনার বাড়ি যেত হ্যাঁ বুঝছেন কি তুমিটা খাইছি হ্যাঁ কি পেশানির মধ্যে আসছিলাম নিজেকে বাড়ি করে ভুলেছি গা উফ, আল্লাহ আল্লাহ বাঁচাইছে আপনি এমন একটা মেলায় প্রেম করছেন এই জল্লাতের অ্যাকশন এমন মেলায় মানুষ প্রেম করে এই জামাই তুমি তো দুমুখে সাপের মতো ব্যবহার করতেছো তখনই কইলাম মায়াটা আগুন এখন আবার উল্টা পাল্টা কথা কইতেছো হ্যাঁ মায়া তো সুন্দরী মায়া তো আগুনের গোলাই এই আগুনে তো পুড়তে গেছিলাম আজকে যদি এই আগুনে পুড়ে গেতাম আমি একটু লেগে বাঁচছি আব্বা যদি পুড়তাম তাহলে কি অবস্থা হইতো হ্যাঁ এতক্ষণে আমারে হসপিটাল ভর্তি করে দিত আমার তো অঙ্গ প্রত্যঙ্গ যাদের সব জ্বলে পুরো সারখার এত গা ফেসবুকে এরকম যাচাই বাছাই করতে পারছি আমি এরকম জল্লাদ হইবে আমি জানি হ্যাঁ ফেসবুকে তো আমার সাথে খুব মিষ্টি মিষ্টি করে কথা কইছো ও গো হ্যাঁ গো তুমি আচ্ছা শোনো আসল কথা হলো তোমার এর সামনে নিয়ে যাওয়াটা আমার ভুল হয়েছে তুমি ঠিকই কইছিলা বাজান নিয়ে যাওয়াতে কি হয়েছে জানো উল্টায় গেছে তোমার দিকে নজর পড়ে গেছে আমারে ভুলে গেছে আব্বা আব্বা আপনার দেরি করেন না আপনি ওখানে কাজে অফিসে যান কাজে যেটা ডাক গেলে হ্যাঁ আঙ্গ বিয়াটা পড়ায় দেন নাহলে পরে দেখবেন আবার কোন সুন্দরী মায়া কোন চিপাচা বাদে আমারে ভাগায় রয়ে গেছে গা তখন তো কপালে হাত দেবো থাকবেন দিলাম কিন্তু শর্তটা তো ভোলা যাব না তোমার বিয়ার আগে আমার বিয়া দিতে হবে এটা আমার শর্ত দুরাবা কি কইতাছেন এই এতদিন প্রেম প্রেম করছেন সব ঠিক আছিল ধরি মাছ নাচি পানি এখন আবার কইতেছেন বিয়া করবেন হ্যাঁ আরে আপনি যদি এই বসে বিয়া করেন এই আশেপাশে মানুষ কি কইবো হ্যাঁ আপনার মানুষ থাকবো মানুষে কি কইলো এইটা তো তোমাকে চোখ দেওয়ার দরকার নাই কান দেওয়ার দরকার নাই উনুনের দরকার নাই যা শোনার সব আমি শুনবো তার আগে আমি একটু কানে ধরে লই খাড়াও আরে বাপ খারাপ না আপনি কানে ধরুন কেন কানে ধরবো কেন যাতে আর কোনোদিন ফেসবুকে কোনো মায়ের দিকে না তাকাই প্রেমের চিন্তা না করি এক তুমি কোনো 3.5 কোনো না কে বাবা হেই, এদিকে এসো বলছি বাবা কি ব্যাপার তুমি ওখানে ওভাবে কান ধরে উঠবোস কেন করছিলে এই জামাই বাবাজি কি আপনার এত বড় সাহস আপনি আমার বাবাকে কান ধরে উঠবোস করাচ্ছিলেন আরে আপনি এখানে কেন আমার বাবা না সেদিন আপনাকে লাথি মেরে বিদায় করে দিল আরে লাথি মেরে বিদায় করেছে তাতে কি হয়েছে আবার তো বুকে জড়িয়ে নিয়েছে তাই না এটাই হচ্ছে শ্বশুর জামাইয়ের প্রেম হ্যাঁ শ্বশুর জামাই কা क्या रिश्ता होता है तुम क्या जानोगे ফারিয়া বাবু হ্যাঁ জামাই শ্বশুর মানে আরে ছেলে কি বলছেন আপনি হ্যাঁ আমার কি আপনার সাথে বিয়ে হয়েছে নাকি কাজী গোসল করতে গেছে গোসল করে আইলেই তোমার আমার বিয়ে হয়ে যাবো হ্যাঁ তাই না আব্বা না খারাপ করে কেমনি মিশা কথাটা কইলা আমি এই কথা কইছি আমি কইছি শর্ত পূরণ করতে হবে তারপর বিয়া শর্ত মানে বাবা তুমি আবার কি শর্ত দিয়েছো আরে তোমার আব্বা একটা শর্ত কি ব্যাপার বাবা বলছো না কেন কি শর্ত দিয়েছো আব্বা মনের কথা আটকে রাখতে নাই কয়ে ফেলান সময়ের কথা সময় না কইলে পরে পইচা পেটতে দুর্গন্ধ বেরোবো কোন তুমি সাহস দিতেছো সাহস দিতেছি কয়ে ফেলান হচ্ছে কি ওই মারে আমি একটা বিয়া করতে চাই কি বললে তুমি তুমি এই বয়সে আরেকটা বিয়ে করবে শয়তান একটা আরেকটা কথা শুনে না এত এত কিসের বাড়াবাড়ি এত আরে কি কি করতেছো মানে তুমি আমার এইভাবে মারতেছো কেন হ্যাঁ? মানে তুমি আমার যেভাবে মারা শুরু করছো আমার হাত পাও যা আছে সব তো খুলে যাবো চুপ তুই একটা শয়তান একটা আস্ত শয়তান নিজে একটা শয়তান কাঁধে নিয়ে ঘুরছে আবার সেই শয়তানটাকে আমার বাবার কাঁধে দিচ্ছে শুধুমাত্র আজকে তোর জন্য আমার বাবা বিয়ে করতে চাচ্ছে আরে কি বলতেছো মানে আমার জন্য তোমার বাবা কেন বিয়ে করতে যাবো হ্যাঁ তোমার বাবার বিয়ের বয়স হয়েছে না প্রাপ্ত বয়সে যে কোনো পুরুষ একাধিক বিয়ে করতে পারে হারামজাদা তুই নিজে বিয়ে করতে এসে আমার বাবার বিয়ের পেছনে লেগেছিস এই তোর চরিত্রহীন ছেলে যেন কোথাকার আল্লাহ তুমি আমাকে বাঁচিয়েছো যে এই চরিত্রহীন ছেলেটার সাথে আমার বিয়ে হয়নি আরে হয়নি তো কি হয়েছে হয়তো কতক্ষণ হ্যাঁ আব্বার বিয়ে হওয়ার আগ পর্যন্ত আমাদের বিয়েটা হইব না এটাই আব্বার শর্ত এই শোন মোটেও এটা তার শর্ত না এটা শুধুমাত্র তুই বাবার মাথায় ঢুকিয়েছিস যাতে বাবা তোর কথায় খুশি হয়ে আমাদের বিয়েটা দিয়ে দেয় আরে এটাই তো এখন আমার দায়িত্ব আর কর্তব্য বুঝছো আর তুমি তো কইছিলা যে তোমার যদি আমার পাইতে হয় তাহলে তোমার বাবার রাজি করে দেবো তোমার বাবার রাজি করে যায় একটা শর্তে যে আটকে গেছি গা
তোমাদের দুজনের শর্ত কিভাবে পূরণ হয় সেটাও তো আমি দেখব। এই এই খবরদার, একদম খবরদার, তুমি আমাদের দুজনের মধ্যে একদম আসবে না। যদি আমাদের দুজনের মধ্যে আসো তাহলে কিন্তু আমসালা দৌড়াই যাবে, বুঝছো? তখন তুমি পাইবা না আমারে, আমি পাবো না তোমারে। তুমি আমার না পেলে তোমার তো ভালোই হইব, তোমার তো কোনো সমস্যা নাই, তোমার বিয়ে করে সংসার করবার সুখে শান্তিতে থাকবা। কিন্তু আমি কি করুম? আমি তো দেবদাস হয়ে রাস্তায় পাগল হয়ে গুরু মাইস আমার ইটটা মারবো, বুঝছো? ভালো কি মাথা ঠান্ডা করো, আমি যে কথাটা কি শোনো, হ্যাঁ? তুমি আমাদের দুই বন্ধুর মতো আইসো না। বন্ধু মানে? এই কে তোর বন্ধু? আরে কি আমার বন্ধু? তোমার আব্বা মানে আমার শ্বশুর আব্বা আমার বন্ধু। এই আমার বাবা তোর বন্ধু হয় কি করে? কারণ সে একজন পুরুষ, আমি একজন পুরুষ, তাই আমরা দুজন বন্ধু। আর বন্ধু হিসেবে আমার উচিত এই বিপদের দিনে বন্ধুর পাশে থাকা। এখানে তুই আমার বিপদটা কোথায় দেখলি? ওরে আমার মাথা মোটা চিকন বুদ্ধির মায়া, হ্যাঁ? তোমার আর আমার বিয়ে হয়ে গেলে যে আমার শ্বশুর আব্বা একটা বিপদের মধ্যে পড়ে যাবে, একটা ঝামেলার মধ্যে পড়ে যাবে, এটা কি বুঝতেছো? না আমি বুঝতে পারছি না, আমাকে একটু দয়া করে বুঝিয়ে বলুন। আসো আসো, তোমাকে বুঝাতে কোথায়? আর আসো। একটা কাম হইলো, জীবনে করলামটা কি? একটা ঘটকের নাম্বার ফোনের মধ্যে ঢুকাইতে পারি নাই। মানুষের দ্বারে দ্বারে এখন হাত পাততে হইতেছে একটা পাত্রী খোঁজার লেগে। আসো আব্বা, আব্বা এই দেখেন, আপনার মেয়ের লোকে যদি একটু পর আমার বিয়েটা হয়ে যায়, হ্যাঁ, তারপরে যে আপনি কত বড় একটা বিপদে পড়বেন এই কথাটা আপনার মায়া কিছুতেই বুঝতেছে না। আপনার মায়েরা বুঝায় কোন? এইসব বিয়ে ফিয়ার কথা শোনার মুড নাই এখন আমার। তোমার যে এই ঘটকের খবর দিতে কইলাম, দিলা না কেন? বাবা সত্যি করে একটা কথা বলো তো, এই বদমাশটা কি সত্যি সত্যি তোমাকে জাদুটোনা করেছে? আর যদি তা নাই করে থাকে তাহলে ও যেটা বলে তুমি সেটাই কেন করো? বাবা তুমি বোঝার চেষ্টা কেন করছো না? এখন যদি তুমি বিয়ে করো তাহলে গ্রামের লোকজন কি বলবে? আর তাছাড়া আমার কি হবে? আমাকে কে বিয়ে করবে? আরে কে বিয়ে করবো মানে? তোমার তো আমি বিয়ে করবো, হ্যাঁ? আবার আবার কে আসবো তোমার বিয়ে করতে? তোমার বিয়ে করলে তো এত ফাইট চলতেছে, তাই না আব্বা? ঠিক আছে এই বদমাশ একদম চুপ, আমি আপনাকে কখনোই বিয়ে করব না। দেখেন আবার দেখেন, দেখছেন? হ্যাঁ, আপনার জন্য, শুধু আপনার জন্যই আমার 3 বছরের সম্পর্ক আজকে মৃত্যু পথযাত্রী। আব্বা আব্বা আপনি কিছু কন, মুখটা খুলেন। ধৈর্য হারাও না বন্ধু, বুকে সাহস রাখো, সাহস। এই বাবা এই, তুমি এই লোকটাকে বন্ধু বন্ধু বলে কেন ডাকছো বলো তো? বিপদের দিনে যে পাশে থাকে সেই তো বন্ধু। তোমার বিপদটা কি সেটা তো একটু বলবে নাকি? বিপদটা কি মানে? এই যে তোরা বিয়ে করে ফেলবি, সংসার করবি, চলে যাবি, তখন আমাকে কে দেখবে? কে আমাকে ভাত রান্না করে খাওয়াবে? কে আমাকে বাতাস করবে কারেন্ট চলে গেলে? কে আমার কাপড় ধুয়ে দিবে? কে আমার সঙ্গে পুটুর পুটুর করে সারাক্ষণ গল্প করে আমার সময় পার করবে? সেই জন্য তুমি বিয়ে করতে চাচ্ছ তাই না? আর তার মতো কি, হ্যাঁ? মানে ওনার কি এই বসে মাথা খারাপ হয়েছে যে উনি খালকেটা কুমড় আনবো? আরে শোনো, উনি বিয়েটা করতে চাচ্ছে এই জন্যই যাতে তোমার আমার ভালো হয়, মানে তোমার আমার ভালোর জন্য উনি বিয়েটা করতেছে, আর তুমি তো কিছুই বুঝতেছো না, তাই না আব্বা? ঠিক কইছি না? বন্ধু তুমি ঘটককে একটু ফোন দাও না কেন? আমি অনেক খবর দিতেছি বন্ধু, তুমি 1 মিনিট ওয়েট করো, আমি ওখানে ঘটককে ফোন লাগাইতেছি। হ্যালো বন্ধু, আরে কই তুই? আরে তাড়াতাড়ি আয়, তোর লগে বিয়ের ব্যাপারে কথা আছে। তুই খন্দকার বাড়ির ছাদে আয় পড়বি। কি বলি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা। বাবা কাম হয়ে গেছে গা, ঘটক আইতাছে কালকে সকালে আইতাছে। সত্যি বলতেছি? একদম সত্য, যদি ঘটক মিশা কথা না কয়। কি যে খুশি লাগতেছে বাবাজি, মনে হচ্ছে জানো এখন একটু দিদাক দিতে করে নাচি। আপা মনের ইচ্ছা মনে পুষে রাখতে নাই, বুঝছেন? আর আপনার যে বয়স হয়েছে না, কোন সময় কবর দিকে আড়া ধর কোয়া যায় না, তো তাই মনে যেটা হয়েছে এটা করে আলান। আয়েন আপনারা মিল রাখলে নাচি, আয়েন। সে নইলে নাচতাম, কিন্তু তুমি মাঝে মধ্যে বেফাস কথা কয়ে ফেলাও। বয়সের কথা ফটো দাও কেন? আসো নাচি, আমার একটু সরে খারাপ, মানে একটু নাচমু। দিতাং দিতাং বলে, দিতাং দিতাং বলে, দিতাং 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 বলে রে, দিতাং 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 দিতাং। আরে আদর ভাই, হঠাৎ জরুরি তরফ তাও এই খন্দক ভাই ছাদে, ঘটনা কি? আরে তেমন কোনো ঘটনা না, একটা পাত্রী দেখতে হইব। কেন তোমার পছন্দের পাত্রী কি অন্য পোলার লাগে ভাগিয়ে গেছে নি? মানে এই না তোর একটা সমস্যা, বুঝছস? মানে কক বলে কলকাতা বুঝছস। আর আমার পাত্রী কেন ভেঙে যাবো রে ভাই? আমার জন্য না, আমার যে হবু শ্বশুর আব্বা আছে না, এর জন্য একটা পাত্রী দেখতে হইব। কি কও বুইরা হালা এই বয়সে বিয়ে করে করবোটা কি? কি করবো না ওটা ওনার ব্যাপার, তোর তো দেখে লাভ নাই। তোরে বলছি পাত্রী দেখতে, তুই পারবি কিনা সেটা বল। তুই না পারো বাবা, আমি মনে একটা ঘটকের কাছে ফোন দিতেছি। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
আছে মানে তোমার কি টাইপের পাত্রী লাগবে আমার কো? চিকুন, কালা, মোটা, সুন্দরী, শিক্ষিত, কর্মজীবী, চাকরিজীবী সব আছে আমার দ্বারা। কোন টাইপ দেখাম খালি হেডা কো। শোন, এত কিছু দরকার নেই, আমার একটা সুন্দর পাত্রী লাগবে। হ্যাঁ, অবশ্যই মেয়ে সুন্দর হইতে হইব, আর মনে কর যে মেয়ের অল্প বয়স, হ্যাঁ মানে একটু ইয়াং হইতে হইব। কারণ তুই তো জানোস যে আমার শ্বশুর অনেক সম্পদ, আমার শ্বশুর মরার পরে জানি সম্পদগুলো ভোগ করতে পারে, পায়ের উপর খাইতে পারে, এমন একটা পাত্রী দেখবি। এই তো ফাঁসাইয়া দিলা। এই অল্প বয়সে পাত্রী তো আমার কাছে নাই, নিজে বিয়ের বয়সটাই পার হয়ে যেতেছে গা। আচ্ছা অন্য টাইপের দেখাই। ঠিক আছে দেখা, সমস্যা নেই, কিন্তু মেয়ে সুন্দর হইতে হইব। হ্যাঁ, আর মেয়ে মনে কর যে মানে গায়ে গয়ে একটু জোর থাকতে হইব, মানে শক্তিশালী হইতে হইব। কারণ ওই যে বললাম না, আমার শ্বশুর অনেক সম্পদ, এগুলো দেখে শুনে রাখতে হইব তো। আরে এমন পাত্র আমার কাছে বুড়ি বুড়ি আছে। আচ্ছা তোমার শ্বশুরে ওই মদন পাড়ার পান্টি খেলায় দেখাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আয়োজন কর, আমরা আজকে পান্ডি খেলাটা দেখতে যাবো। আমরা আয়োজন রেডি আছে, তোমরা রেডিও থাকো। ঠিক আছে তাহলে চল, সে কথা রইলো। তোর আগে দেই, তোর ওই যে ভাঙা বটবটির উপরে বেটা শরীরটা কমা, একটু খাওয়া দাওয়া কম কর, না একটু আড়াটি বেশি কর, মানে তোর বটবটিও কান্নাকাটি করে মাঝে মাঝে। চল, আর আব্বারে কই যে আজকে বিকাল আমার মায়ের দেখতে যাবো। হ্যাঁ চল, তোর ওটা দেখি চল। একটা বিষয় তো বুঝতে পারতেছি না, পোলাটা কি আমার লোকে বেমানি করতেছে নাকি? কইলো ঘটকে খবর দিব, ঘটকের খবর নাই, পোলারও খবর নাই। বেইমানি যদি করে এমন একটা ছেঁচা দিমু বেডারে আমি। আব্বা একটা ভালো খবর আছে। হ্যাঁ, তোমার খুশি দেখে তো মনে হচ্ছে বিয়ে শাদী করে ফেলে নাকি তুমি? আরে কি কোন আব্বা, মানে আপনার অনুমতি ছাড়া আমি এত একটা কাম করে ফেলাম? হ্যাঁ তবে আব্বা কপালটা কিন্তু ভালো, বুঝছেন, চান কপাল। আচ্ছা আচ্ছা, কত একটা মায়ের কথা কইছে, যদি এই মায়ের লাগে আপনার বিয়েটা হয়ে যায়, আপনার লাইফ পুরো স্ট্যান্ডার্ড হয়ে যাবো গা। আরে কও কি সত্য কথা? ঘটনার কথা যদি সত্যি না হয় তাহলে কথা সত্যি। তাহলে দেরি কেন, চলো যাই। আরে আব্বা এখন না, বিকালে আমার মায়ের দেখাইবো না, আপনি খাওয়া দাওয়া করে রেডি থাকেন, আমার বিকালে যাবো মায়ের দেখতে। হ, তাহলে আমি জামা কাপড়টা একটু ইস্ত্রি করে রাখি। আচ্ছা যাই। শুনুন, সত্যি সত্যি আমার বাবার যদি বিয়ে হয় না, তাহলে আমিও আপনাকে বলে দিলাম সারা জীবন আমি কুমারী থাকবো। কি বলতেছো তুমি? মানে শ্বশুর আব্বার শাস্তি আমার কেন দিতেছো? আপনি এখান থেকে জানতো, আপনাকে দেখলে আমার শরীরটা জ্বালা করে। তুমি বুঝতেছো না বিষয়টা, মানে শ্বশুর আব্বার বিষয়টা একটু বোঝো। আর উনি যেটা বলতেছে সেটা তো প্র্যাকটিক্যাল, তাই না? এই দেখো, যদি তোমার আমার বিয়েটা হয়ে যায়, আমরা তো সংসার করবো, আমরা সংসার নিয়ে ব্যস্ত থাকবো, কিন্তু শ্বশুর আব্বার কি হবে? ওনার কেউ আছে বলো? আগে পিছিয়ে কেউ আছে? কেউ নাই। উনি খাবে কোথায় বলো তো? ওনাকে কে দেখে শুনে রাখবো? ওনার কাপড় কে ধুয়ে দিবে? ওনার টেক কেয়ার করার মতো কেউ নাই। তখন তো আমরা বিশাল একটা ঝামেলায় পড়ে যাবো, তাই না? তার চেয়ে ভালো আমি বলি কি, একই কাজে দিয়ে জামাই শ্বশুরের বিয়েটা সেরে ফেলি, তারপর আমরা দুজন মনে করো যে হানিমুনে যে নাচানাচি করবো। শুনুন, আপনাদের দুজনের নাচানাচি না আমি বন্ধ করছি। আমি এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব, সারা জীবনের জন্য চলে যাব, নিরুদ্দেশ হয়ে যাব, আর কোথাও আমাকে খুঁজে পাবেন না। হ্যাঁ, তুমি কি বলতেছো? তোমার যদি হারায় ফেলায় তাহলে আমার জীবনের মূল্য কি? হ্যাঁ, আমি কার জন্য বাঁচবো? কার জন্য আবার? আপনার মা আছে, আপনার বাবা আছে, আপনার ভাই আছে, আপনার বোন আছে, তাদের জন্য বেঁচে থাকবেন। কিন্তু বউ তো নাই। আরে এই বয়সে বউ ছাড়া একটা পুরুষ কিভাবে থাকে বলো তো? আর তোমার আব্বা যেভাবে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগছে, উনি তো পাগল হয়ে গেছে বিয়ে করার জন্য। এই সময় যদি ওনাকে বিয়ে না করে, তাহলে দেখা যাবো কি জানো, যে কোনো সময় কারো ঘরে ঢুকে পড়বো, তখন তো বাণিজ্য যাচ্ছে কিছু থাকবো না। আমি না সত্যি আপনাদের নিয়ে আর পারছি না। দেখো, বিষয়টা তুমি একটু ঠান্ডা মাথা ভাবো, তাহলে দেখবো যে তুমিও ভালো করে ভাবতে পারতো আমার বন্ধুটারে নিয়ে। এই চুপ, একদম চুপ। সব চিন্তা ভাবনা বাদ দিয়া তুমি রেডি থাকো বান্ডি খেলাটা দেখতে যাওয়ার জন্য। কিরে, হ্যাঁ এতদিন পরে তোর বাড়ি খালারে মনে পড়ছে না? হ্যাঁ, খালার বিয়ে সাথে ভালো লাগবো না? আচ্ছা, মানে আপনার চোখগুলো এরকম বড় বড় করে রাখছেন কে? ওই যে রসগোল্লার মতো। আপনার চেহারায় কি এমন? হ, আমার চেহারাই এমন। তোর কোনো সমস্যা? আব্বা, এই পাত্রী তো দেখতেছি ব্যবহার আচার ভালো না। আপনি যা জিজ্ঞান আমি কিছু জিজ্ঞাতে পারবো না। বাবাজি, আমার জীবনের সাথে মিটে গেছে, চলো। এই, তোরা ফিসফিস করে কি কথা করছে? হ্যাঁ, এই পাত্র কেটে রে। ওই পাত্র, পাত্র অবশ্য তুই এলে ভালো হইতো। আচ্ছা জাগা, আমার লগে বিয়ে হইতে হইলে তোর কমপক্ষে 1 বছর বাচ্চা থাকুন লাগবো।
1 বছরের আগে কিন্তু মরণ যাইব না, বুঝছস? এটা কেমন কথা? মানে 1 বছর যে আপনি বেঁচে থাকবেন এটার কি কোনো গ্যারান্টি আছে? আছে। এই তুই চুপ কর। এই তুই বুড়ো বয়সে বিয়ে করতে এসেছিস কে? তোর মতলবটা কি? হ্যাঁ শুনি। এই তুই কে রে? আমি 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 ঘুরতে এসেছি। ঘুরতে এসেছিস মানে? হ্যাঁ, পাত্রী দেখতে কেউ ঘুরতে বাইরে হয়? হ্যাঁ যা বাইরে। না মানে আমি আমার বাবার সাথে এসেছি তো। বাবা বাবা আমার বাবা। বাবা? কে তোর বাবা? এই বুড়া বেটা, তোর এত বড় মাইয়া থাকতে তুই আমারে বিয়ে করতে এসেছিস আবার? না না, তোর বিয়ে করন যাব না। আগে তোর মাইয়ারে বিদায় কর, নাইলে তোর সংসারে উই আমারে জ্বালাইবো। অলরেডি বিদা হয়ে গেছে, আমি আর হবু জামাই। হবু জামাই মানে? না না, হবু জামাই হইলে তো হইব না। এই ঘটক যাও। হবু জামাই মানে বিয়ে হইয়া গেছে, এখন উঠাই নেয় নাই। এই উঠাস নাই কেন রে? হ্যাঁ এই তোর বাপ মা কি তোকে বিয়েতে রাজি না? না হয়েছে কি, সবাই রাজি। মানে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিছি আগে আব্বার বিয়ে করামো, তারপরে আমরা সংসার শুরু করুম, নাহলে আমার আব্বার দেখবো কে? বুঝছি। আচ্ছা তা আপনার আগের বউ মরলো কেমনে? ঠাড়া পড়ে। তাহলে তো তোর বৃষ্টিতে বাইরন যাইব না। আচ্ছা আন্টি, এই তুই আন্টি কসকে? হ্যাঁ আমি কি দেখতে তোর আন্টির মতো লাগি? ভুল হয়ে গেছে আসলে, আপনার তো অনেক বয়স হয়ে গেছে, এখনো বিয়ে হয়নি কেন? বিয়ে হইব কেমনে? আমি তো 15 বছর জেলে আছিলাম। জেলে মানে জেলে কেন? খুন করছি। খুন করছেন? কারে? আমার স্বামী রে। হায়ালা কি কোন, আপনার স্বামীর মেরে হালাইছেন কি লিগা? কি লাগে? ইচ্ছা করে করি নাই, হেও আমারে ভালোবাসতো, আমিও হেরে ভালোবাসতাম। আমাকে ভালোবাসার মাঝখানে ভেজাল লাগাইলো লবণ। লবণ? লবণ আবার কি করছে? লবণ কি করছে? ওই দিন আমি ডাল রান্না করতেছিলাম, এরে কইলাম একটু লবণটা চেক করে দেখো। হ্যাঁ লবণ চেক করে কয় কি লবণ কম হয়েছে একেবারে। লতেও ছিল একটা খুঁচুনটাতে দিছি এমনি বাড়ি জায়গা মতন, লগে লগে স্পট। আব্বা আব্বা আপনি না, আপনি আমার না। ঠিক আছে ঠিক আছে। আগে তো মাথা ঠান্ডা ছিল, এটা লেগে খুঁচুন দিয়ে মারতাম। এখন মাথা গরম থাকে সব সময়, এটা লেগে দাও দিয়া কোপাই। এই ঘটক, এই তুই কি মেয়ে দেখা দিলে এইসব? হ্যাঁ মানে এই মেয়ে তো একটা খুনি। কোনো সমস্যা নেই, আমার কালেকশনে আরো পাচ্ছে, চলেন যাই। এই এই তুই আমারে খুনি কই? বাবাজি বাইকে আসো কেন? কই কি কই? পাত্রী দেখতে তো পান কি কই? খুনি ওরে বাবা, খুনি কত বড় সাহস! পান্টিরে বিয়ে করতে আইছে, গোলামের পুত গোলাম। হ্যাঁ খবর নাই কারে বিয়ে করতে আইছে। আল্লাহ রে, জীবন এরকম ডাইনি দেখি নাই। হ্যাঁ মনে হলো যে সাক্ষাৎ ডাইনি লোকে দেখা করে আসলাম। জামাই তুমি ডাইনি দেখলা কই? আর আব্বা পাত্রী পাত্রী যার সাথে দেখা করে আসলাম, এ কি ডাইনি চেয়ে কোনো অংশ কম নাকি? হ্যাঁ পরে ধরো, আরে আরে বলতো ওই তুই কি পাত্রী চাইছিস না? কি পাত্রী মানে আমার আব্বা একটা সরল সৎ মানুষ, আর হ্যাঁ কিনে একটা খুনি পাত্রী চাইছিস তুই? আরে নিয়ে তো গেছে ইচ্ছা কইরা। হ্যাঁ মানে তোমার শ্বশুর আব্বাস যে বয়স, এর সাইডে যদি কেনা থাপ্পড় মাইরা বল উঠে লইয়া যায়, কিছু করতে পারবো? এই জন্য তো এই খুনি পান্টি খেলার কাছে নিয়ে গেছি। পুরুষ মানুষ তারে কি মারবো? সে পুরুষ মানুষ ধরে বানোটে দিয়ে দিব। সি সি আমার বুড়া মানুষ করলো। ভালোই হয়েছে বিয়ে ভেঙেছে। শোনো বাবা, আল্লাহ চায় না যে তোমার বিয়েটা হোক। না 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 না, তা তো হবে না। বিয়া ভাঙলে চলবে না, বিয়া আমি করবি। শোন, এই পাত্রী দেখা দেখা করে আমার ভিতরে যে ঢেউ তৈরি হয়েছে, একটা ঢেউ খেলতেছে, ফাগুন মাসের ঢেউ। এই ঢেউ বিয়া না করলে তো থামবো না। শুনছো আব্বার কথা? আব্বা কি কইছে? আব্বার মনে হচ্ছে বিয়ে করে ঢেউটা উঠছে, এই ঢেউটা তুমি থামায় না। যদি এই ঢেউ থামাও তাহলে দেখবা যে ঢেউ রাগ করে বাড়ি ঘরে যা আছে সবকিছু ভেঙে লাগবো। হ্যাঁ ভাঙুক ভাঙুক না,
প্রয়োজন পড়লে আমি নিজের হাতে আবার ঘর বাড়ি তৈরি করে দিব। কি সব কথা কইতেছো এই সময়? তুমি আবার যৌবনটা ধরে রাখতে চাও? হ্যাঁ, আর ওই বান্টি ভাই, তোর কাছে কি কোনো ভালো মায়া নাই কা? মানে এমন একটা ভালো মায়া তুই আমার ব্যবস্থা করে দে, মানে একদম সরল সবল একদম ইনোসেন্ট একটা মায়া, হ্যাঁ, যে কিনা আমার আব্বার একদম মনে কর শান্ত শিষ্টভাবে আদর যত্ন করে রাখবো। আছে আছে মানে আলবত আছে। এবার এমন পাত্রী দেখামু, দেখলে তোমার চোখ ঠান্ডা হয়ে যাবো। আরে তাহলে বয়সকে ফোন লাগা। ও লাগাইতেছি, ফোন লাগা। আসসালামু আলাইকুম। কি কোন এখনো বিয়ে হয় নাই? এরই কয় কপাল, আপনার লাগে একটা যোগ্য পাত্রের কাউকে আনতে আসি। হ্যাঁ হ্যাঁ, আমরা চাইলে এটা আছি। রাখি রাখি না, এবার যে পাত্র শিখিয়ে দিলাম, দেখলেই বিয়ে করে ফিরতে হইব। যোগ্য ভালো হয়েছে বাবা, এবার আমি বিয়ে হইব। তোর জন্য পুরস্কার আছে। আরে বাবা যোগ্য বিয়েটা তো হইব। হ্যাঁ, মানে এই দেন, এই আপা অনেক শান্ত, আপনারা যেমন চাচ্ছেন ঠিক তেমন। নেন, কথা বল। আপনি হাসতেছেন কেন? এমনি। ভালো। আপনার নাম কি? হাসি। আর ঠিক আছে, ভালো কথা, আপনি হাসেন, সেটা স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু আপনার নামটা কি? ওইটাই আমার নাম, হাসি। ও আচ্ছা, বাহ, যাই হোক, মাইয়া তো ভালোই হাসি খুশি আছে, হ্যাঁ, এটাই চলবো। খবরদার খুশির নাম মুখে আনবেন না। কেন? খুশিটা আবার কে? আমার সতীন, বজ্জাতের হাড্ডি একটা, ইচ্ছা করতেছে কবর থেকে উঠাই আইন না। বাবা, এটা তো দিয়ে ঝামেলা আছে। যত ঝামেলা থাক, আর হাসিটা আমার খুব ভালো লাগছে। তুমি কথা আগায় যাও। আচ্ছা, আপনার কয়টা বিয়ে হয়েছে? 3.25। কি? পৌনে 3টা? এটা কেমন কথা? মানুষের 3টা কি 4টা বিয়ে হয় সেটা আমি জানি, শুনেছি, কিন্তু মানুষের যে পৌনে 3টা বিয়ে হয় সেটা আমি বাবার জীবনে শুনিনি। শেষের জন 3 কবুল বলতে পারে নাই, 2 কবুল বললেই বিয়ে ভেঙে গেছে, এই জন্যই 3.25 বলি। ভালো কথা। তো আপনার সব স্বামী কি আপনাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে? ডিভোর্স দেওয়ার সময় পাইল কই, তার আগেই তো মরে গেছে। মরে গেছে মানে? বুঝলাম না, মানে 3 জনই মরে গেল? মরে যায় নাই তো, খুন হইছে। খুন হয়েছে মানে? কারা 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 খুন করছে? ওই যে ওরা। ওরা কারা? কারা? মানে ওই যে আপনার এক্স বয়ফ্রেন্ডরা মিলে মেরে ফেলছে? আরে না, জিনেরা। ওরা আমারে এত পছন্দ করে যে আমার আশেপাশে কোনো পুরুষ মানুষ পছন্দই করে না, তাই বাসর ঘরে ঢুকে আমার হাত দিয়ে আমার স্বামীদের মেরে ফেলে। কিন্তু কেউ যদি আবার আমার হাতটা সরায় নিতে পারে তাহলে আর তাদেরকে মারতে পারে না। আর বাসর ঘরে সরাইবো কেমনে? বাসর ঘরে তো দরজা বন্ধ থাকে, আমিও মরে যাবো। তাই কেউ হাতটা সরাইতেও পারে না, আর তাকে কেউ বাঁচাইতেও পারে না। এই যা এখান থেকে। কি ওরে পছন্দ হয়েছে? ইয়াংদারে বেশি পছন্দ হয়েছে? ওর লোকে তো এখনো বিয়েই হয় নাই আবার। এই বল্টুর বাচ্চা বল্টু, হ্যাঁ, কি কইলে হয়েছে তোমার? হ্যাঁ, মানে এটা তো একটা মহাসংকেত, বিপদ সংকেত এটা। আব্বা আব্বা চলেন, পলাই, এখানে থাকা যাবে না, চলেন। এই যাবি মানে? তোরই তো ওরা পছন্দ করছে, তুই কই যাবি? আমি না, আমি আব্বা, আপনি এটা কাম করলেন? হ্যাঁ, মানে এরকম মৃত্যু মুখে আমার ফালাতে এসে পড়ছেন, আপনি পারলেন এটা? সে ঠিক আছে বাবা, মনে করছিলাম তোমার শরীরে শক্তি আছে, জোয়ান মানুষ, এই জন্য তুমি ছুটাইতে পারবা। আমি মায়াটা জীবন বাঁচানোর লয়ে পালাই আসছিলাম, কিন্তু বাজান এখন তো একটা অন্যরকম টেরাবল দিতেছে ভিতরে, মানে ভয় লাগতেছে
ওই মহিলার ভূত যদি আসে আমাকে যাতা দিয়ে মারে ফেলে ঘুমের মধ্যে। আরে কি কইতেছেন মানে আমার ঘরে মানে আপনার মারলে মারতে পারে, আমার কেন মারবো? হ্যাঁ, আমি কি পাত্রী দেখতে গেছিলাম? পাত্রী দেখতেছেন আপনি, মারলে আপনার মারবো, আমি এর মধ্যে নাই। কি সব অলক্ষণীয় কথা কইতেছো জামাই? এখনো জামাই হয়নি। হয়তো কতক্ষণ? ভূত ভাই যেখানে থাকবো আমার কথা শুনতে পাইতেছো? আমার মায়ের ফেলে বিয়ার পরে মায়ের ফেলে ভাই, বিয়ার আগে মায়েরও না, আমি বিয়ার আগে মরতে চাই না। বাবা তোমার কি কখনো লজ্জা হবে না? এতবার করে পাত্রী দেখতে যাচ্ছ, দেখে আবার ফিরেও আসছো, তোমার বিয়ে বারবার ভেঙে যাচ্ছে। আল্লাহও চাচ্ছে না যে তোমার বিয়েটা হোক, আর তারপরেও মুখে শুধু বিয়ে বিয়ে বিয়ে। আচ্ছা শোনো, আমার বিয়ে হয়ে যাওয়ার পর আমাদের যে পাশের বাড়িতে যে জৈনা খালা আছে না, তাকে আমি বলে রেখেছি 3 বেলা তোমাকে রান্না বান্না করে দিবে, তোমার যখন যা লাগে সবকিছু করে দিবে। কি হলো? কি হলো বাবা? আমি ওই 1 চোখা কানের হাতে রান্না খাবো না। কি রান্না করে আস্তে আস্তে গন্ধ করে, 1 চোখ দিয়ে মাছের আইস উঠাইতে পারে না, তারপরে আবার ওই লবণ দেয় কম নাহলে বেশি। ও আব্বা আর ঝামেলা করেন না তো, মানে আপনার বিয়ের নাম নেওয়ার পর থেকে না একটা পর একটা ঝামেলা এগিয়ে আছে। এই যে প্রথম একটা পাত্রী দেখতে গেলাম, সে হচ্ছে খুনি। তারপর একটা পাত্রী দেখলাম, তার লগে জিনের ভর আছে। আমার মনে হয় কি জানেন, এরপরে কোনো পাত্রী দেখতে গেলে এর লগে ঠিকই আজরালে হাজির হয়ে যাবো। তারপরে কি আমি যে সবাই একদম মাইরা ফেলাইবো। বাবা আমি কই কি, আপনি বিয়ার চিন্তাটা মাথা থেকে ঝাড়া ফেলাই দেন। আরে তো বিয়েতে এরকম হয়, তাই বলে কি সব বিয়ে বাদ দিয়ে দেয় নাকি? আমি বাদ দেব না। দরকার হলে নিজের বিয়েতে নিজে ঘটকে নিজে পাত্রী পছন্দ করে বিয়ে করে তারপরে আরে আব্বা, এই যে আপনি হচ্ছেন সব নষ্টের মূল। আপনার কারণে আমার সহজ সরল বাবার মাথায় বিয়ের ভূত ঢুকেছে। সে বিয়ে করা আগ পর্যন্ত ঠান্ডা হবে না, শান্তি হবে না। আরে এখানে আমার দোষ কি? হ্যাঁ, এই তুমি না বলছো যে তোমাকে যদি বিয়ে করতে হয় তাহলে তোমার বাবাকে পটাতে হবে? আমি তো সেই ফাইটই করতেছি। ফাইট করছেন না? করেন, আপনি ফাইট করতে থাকেন আপনি ফাইট। আরে এই আরিয়া, আরে স্যার, ওই যে কথা আছে না, যার জন্য করি চুরি সেই বলে চোর। আমার কপালটা এরকম। এই আরিয়া শোনো না। জামাই, এই জামাই বাবা কি সেপারেট করে ডাকতেছেন কে? সে আসছে। আরে কে আইছে? আরে সে এই যে কান্না শব্দ পড়ল। কান্না শব্দ পাই, বিড়াল হইব, ঘুমান। আরে না, আমারে তো গো বিলাই মনে হয়, আমি ভূত। আয় তোর একটা কামছে দে। কে আপনি কে? তোরা হাসির বাসায় গেছিলি না, আমি তখন তোকে পকেটে বইরা এই বাড়িতে আইয়া পড়ছি। কারণ তোর আর তোর শ্বশুরে আমার খুব মনে ধরছে, তাই আমি চিন্তা করছি বাকিটা জীবন আমি তোর সাথে বাড়িতেই কাটাইয়া দিব। তুমি চিন্তা করে এখন একটা বিষয়। আব্বা দেখেন তো, আমার জ্বর আইছে নি? তোমার তো জ্বর আছে। আরে না, জ্বর হয় নাই। তোর ডোরে আমার হাত পাও কাঁপতেছে। এখন কি হবে বন্ধু? আমি যদি মরে যাই গেলাম, বুড়া মানুষ কিছু যায় আসে না, কিন্তু তুমি যদি মরে যাও তাহলে তো আমার কচি মেয়েটা বিধবা হয়ে যাবো। আরে না, কি কো না, আমি মরতে চাই না। আমি আপনার মায়ের ছাড়া মরতে চাই না। আমি আপনার মায়ের অনেক ভালোবাসি। ওরে পার লেগে তো আমি আপনার সব কামে সাথ দিছি। আব্বা আপনি আমার বাঁচান। তুমি বাঁচান নিজে বাঁচতে পারি না, তুমি আমার আমারে বাঁচান।
এবার তোমাদের দুজনের বিয়ে করার স্বাদ আমি মিটিয়ে দেব। বাবা, 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 কি আশ্চর্য, সকাল সকাল বাবা আবার কোথায় গেল? বাবা, বাবা কোথায় তুমি? বাবা, কোথায় গেলে তুমি? বাবা, উফ, এদিকেও তো নেই। বাবা, আমার মনে হচ্ছে বাবা ছাদে গিয়ে বসে আছে। বাবা, ডাকতে ডাকতে গলা ব্যথা হয়ে গেল, কোথায় তুমি? বাবা, 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 কি ব্যাপার, কিসের ভূত? ওঠো ওঠো ওঠো, তোমরা এইভাবে এখানে কেন পড়ে আছো? বাবা, কি আশ্চর্য বিষয়। আরে ওঠো না বাবা, কিসের ভূত? আমি তোমার মেয়ে, ওঠো। আমি 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 বাবা, আমি। কই মেয়ে কই? এইদিকে, নাই নাই, এইদিকে। কি আশ্চর্য বাবা, তোমরা কি এখানে সারা রাত শুয়েছিলে নাকি? আমরা তো কইতে পারি না, মানে কোন ঘরের মধ্যে আসছিলাম, কেমনে দিকে এলাম তাও তো জানি না। আব্বা, বিছানাতে শুয়েছিলাম। কেন, কি হয়েছিল? ভূত? ভূত? হ্যাঁ ভূত। ওই যে হাসি খেলার বাড়ির থেকে বুঝছো যত ভূত আসলো সব মনে হয় আঙ্গ পকেটে করে বাড়ি পর্যন্ত আয় পড়ছে। এই ভূতে আঙ্গুরে ছাদে নাই চাওয়া কিলাইয়া হওয়াই দিছে। বাবা, এবার বুঝতে পেরেছো তো? তুমি যদি সত্যি সত্যি বিয়ে করো তাহলে বাসর ঘরে ওই ভূতটা তোমাকে আমি তো কিছু করি নাই কা, তাহলে তো আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি করি নাই। তুই ঠিকই কইছিস মা, শুধু উপরওয়ালা না, ওই ভূতেরাও চায় না যে আমি বিয়ে করি। আমি ভুল করছি মা, ভুল করছি। এই যে কান্দলাম, আমার আজকের থেকে বিয়ের ভূত তো মাথা থেকে নামে ফেলা দিলাম। আব্বা, আপনি যদি বিয়ে না করেন তাহলে আপনার খাইবো কে? আর এই বয়সে দেখাশোনা করবো কিনা? আমি নিজেরটা নিজেই করবো, নিজেরটা নিজেই পারবো, বাচ্চা দেখতে পারবো। তাই বলে ভূতের হাতে বিয়ে করে মরতে পারবো না। হয়েছে, এবার আপনার দায়িত্ব শেষ। এবার আপনি দয়া করে এই বাড়ি থেকে ভাগেন। ভাগো মানে? না, আমি কোন দিকে যাবো না। আমি তোমার বিয়ে না করে এই বাড়ি থেকে যাবো না। আমি তো আপনাকে বারবার বলেছি যে আমি আপনাকে বিয়ে করব না। মারে, আস্তে 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 তোর একটা কথা বলি মা। বলো। এই আদর রোলাটা কেডা, কোত্থেকে আইছি, বাড়ি কই, ঘর কই, ঠিকানা কি, বাপের নাম কি, কিছুই তার কাছে জানতে চাই নাই। শুধু জানতে পারছি একটা জিনিস, আদর একটা ভালো ছেলে। ও যদি ইচ্ছা করতো তাহলে তোরে কিন্তু পটায়া পলায় নিয়ে গিয়ে বিয়ে করে ফেলাতে পারত। তা তো সে করে নাই। তোর দেওয়া শর্ত মাইনা আমার কাছে আইসে প্রস্তাব দিতে, আমার কাছে প্রস্তাব দিছে। আমি যে শর্ত দিছি তারে জানপরান দেয়া সেটা মাইনা চলার চেষ্টা করছি। যখন যেটা হুকুম করছি জানপরান দেয়া করছে, চেষ্টা করছে। মাগো, সে তোরে পাওয়ার জন্য যৌতুক দাবি করে নাই, উল্টা তোরে যৌতুক দিব কইছে সে। মাগো, আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস, এই পোলাটা তোরে ঠকাইব না মা। তোরে চিরকাল সুখে রাখবো, তুই ওরে ফিরাই দিস না মা। এই ছেলেটা তোমাকে এমন ভাবে পটিয়েছে যে ওকে বিয়ে করা ছাড়া আমার কোনো উপায় নেই। ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো আমি ওকে বিয়ে করব, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? তোমার আবার কি শর্ত? শুনুন, আমাদের বিয়ের পর
আমার বাবা কোথায় থাকবে, কি খাবে, সেটার তো একটা বিহিত আমাদের করতে হবে, তাই না? আগে বিহিত করব, তারপরেই বিয়ে। কেন, সে ঘর শ্বশুর হয়ে থাকবে? হ্যাঁ, ঘর শ্বশুর মানে? মানেটা আমি বুঝে বলছি। ধরো আমরা ছেলেরা যখন শ্বশুরবাড়ি থাকি তখন তাকে কি বলে? ঘর জামাই। তো সেইভাবে যদি বিয়ের পর আমার শ্বশুর আমার সাথে থাকে তখন তাকে কি বলবে? বলবে যে ঘর শ্বশুর। আমি চাই যে বিয়ের পর থেকে বাবা আমাদের সাথে থাক, আমার ফ্যামিলির সাথে থাক, তাহলে ওনাকে দেখাশোনা করার দায়িত্বটাও আমি পালন করতে পারবো। কি বলো? তাইলে আর দেরি কেন, কাজীরে ফোন দিয়ে দেই। কি রে, হ্যালো, এই বেটা কাজী, কোথায় আছিস পাজি? এদিকে মিয়া বিবি রাজি, তাড়াতাড়ি আয়, বিয়ার সময় চলে যায়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আয়। আয় আচ্ছা, জড়া ধরলে হবে না, মুখ তোল, একটা সেলফি তুলি। এই এই হাসি দাও, হাসি দাও, মা হাসি দে। হ্যাঁ